বিদায় মা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো মা। এই সুপতির অস্ক কথা বলতে নে। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো বিদায় বেলা রেখে যাই গো মাতা। দেখতে দেখতে যেন সম্পূর্ণ
হয়ে গেল বিবাহ পর্ব। হ্যাঁ গো, এবার যে আমাদের ছোট্ট বেহুলাটাকে এতদিন যাকে আমরা আমাদের বক্ষ মাঝে আঁকলে রেখেছিলাম, আমাদের বক্ষ ছিন্ন করে এবার যে বেহুলাকে বিদায় দিতে হবে গো। এ কি বলছো গো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে আজকের দিনে বিদায় দিতে বলছো আমি পারবো না? তো হয় তোমার, আমি এ কথা তুমি বলো না। মেনকা, তুমি ভুল করছো কেন? বেহুলার যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, ওগো আমরা শত চেষ্টা করলেও বেহুলাকে আর আগলে রাখতে পারবো না। নারীদের ধর্ম, নারীদের কর্ম, বিবাহের পরে স্বামীর সংসারে যেতে হয়। যাও, আমাদের বেহুলাকে বুঝিয়ে তুমি বিদায়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না, তাকে যে বিদায় দিতে হবে। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ যে সম্পূর্ণ হয়ে গেল মা, হ্যাঁ মা। তাই তো তোকে এবার বিদায় নিয়ে চলে যেতে হবে রে মা। বিদায়? হ্যাঁ রে মা। সে কি বলছো মা? বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে তুমি আজ আমায় বিদায়ের কথা বলছো? হ্যাঁ রে মা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলোনি মা যে বিবাহের পর আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যে বিদায় নিয়ে যেতে পারবো না মা। বেহুলা, বিবাহের পূর্বে তোকে কেন বলিনি জানিস মা? মা, বিবাহের পূর্বে তোকে যদি বলতাম তাহলে তোকে বিবাহ করতে রাজি হতিস না রে মা। মা, হ্যাঁ রে মা। তাই বলে তুমি আমায় এইভাবে ফাঁকি দিয়ে আজকে বিদায়ের কথা বলছো? বেহুলা, ফাঁকি দিয়ে না রে মা। জানিস মা, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তুমি তো সবই জানো। হ্যাঁ মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। জানি রে মা, জানি। তুমি জানো না মা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না, বেহুলা, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না। বেহুলা রে, আর আজ তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকি বলো মা? মা বেহুলা, ও মা, তুমি একটু বলো না, বাবাকে বুঝিয়ে বলো। পারবো না মা। আর যেন আমায় বিদায় দিয়ে না। তোর বাবাকে বুঝালেও যে আমি তোকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তুই হয়তো জানিস না রে মা, আমাদের নারীদের একটা নিয়ম আছে রে মা, পরকে আপন করে, আপনকে পর করে সংসার গড়ে নিতে হয় রে মা। তবে এটাই তোমার শেষ কথা মা? বেহুলা, তাই যদি হয়ে থাকে এর পূর্বেই তুমি আমায় বিদায় দিয়ে দিতে, সেই দিন এই পৃথিবীর বুকে আমায় জন্ম দিয়েছিলে, সেই দিন আমার গলা টিপে কেন? না না বেহুলা, না। ওকে শুনছো? এই হতভাগীটা আজকের দিনে কি বলছে তুমি শুনছো? বেহুলা, বাবা, এটাই তো জাগতিক জগতের নিয়ম রে মা। আজকে তোর বিবাহ দিয়েছি বলে এতদিন চাঁদের কোলে, চাঁদের বুকে মাথা দিয়ে ঘুমাতিস, আজকে সে তো জন্মদাতা পিতা মাতা হয়ে গেল তোর সঙ্গে, আত্মীয়তার সম্পর্ক। বাবা, আর যার সঙ্গে তোর বিবাহ দিয়েছি তারাই যে হলো তোর আপন রে মা। মেনকা, তোতা পাখির মতো সবসময় বাবা বাবা মা মা বলে ডাকতো, আর আজকে আমাদের ছোট্ট বেহুলাটাকে বিদায় দিয়ে আমাদেরকে যেন। তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করবো বলো? তাকে যে বিদায় দিতে হবে আমাদেরকে, আমরা যে তাকে হাজার চেষ্টা করলো মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। মা বেহুলা, ওগো, আজকে আমাদের মা বেহুলাকে নতুন জমতার হাসতে তুমি চলো না গো। বাবা লক্ষ্মীন্দর, আজকে আমার যে বেহুলা ছিল, আমাদের কলেজার টুকরা,
যার মাথায় হাত বলিয়ে না দিলে তার চোখে ঘুম আসতো না, যাকে কিছু না খাওয়াই দিলে সে কোনো কিছু খেতে চাইতো না। আর আজকের দিনে আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। সে যদি চলার পথে বলার পথে যদি কোনো ভুলও করে, নিচে পনির কইনি তাকে ক্ষমার চোখে দেখো। ক্ষমা। আমি কথা দিলাম বাবা, বেহুলাকে আমি কোনোদিন কষ্ট দেব না। ওগো ভালো করে সবই ওগো মাতা, ভালো করে সবই ওগো ঘরের লক্ষ্মী তুই চলে যাবি রে মা, কে সন্ধ্যা বাজি দিবে জানিস মা? তোর 6-6টি বৌদি রয়েছে রে মা। 6-6টি বৌদি আজকে তোমার কাছে আপন হয়ে গেল। আরে মা না, আর আমি হয়ে গেলাম বউ। বিবাহের পরে তুমি এত শীঘ্রই আমাকে পর করে দিলে মা। বেহুলা এ কথা বলিস নি। কোকিল বাসায় কাকের ছানা উড়ে যাবে গোছাইলে। আমরা তোকে জন্ম দিয়েছি সত্য, কিন্তু চিরস্থায়ী যে তোকে আমরা বুকে আঁকড়ে রাখতে পারবো না মা। আঁকড়ে রাখতে পারবো না বলে
আজকে আমি তোকে আমার জামতার হাতে তুলে দিয়েছি। এবার যা, আমি তোমাদেরকে হাস্যবদনে বিদায় দাও মেনকা, ওকে হাস্যবদনে বিদায় দাও। মা বেহুলা, মা ছোট্ট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি, তাই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি মা তোর তো জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। বেশ, তুমি আমায় বলে দাও না মা। হ্যাঁ মা, বলিও মা বেহুলা ওরে জামা তুই বানিয়া বলে। সকালে বেলা ও মা বেহুলা, সকালে মা তুই দিবি আরো আমি তাই সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা তুই দিবি সন্ধ্যাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা হ্যাঁ মা, মা বেহুলা আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, আমায় বলে দাও মা। যেইবার নারীর সন্ধ্যাবেলা কাটে কলার পার, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাট। যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। হতো ছোট থেকে বড় হয়েছি মা আমি তোমার কাছে, কোনোদিনও আমি তোমার কথা অমান্য করিনি গো। আজকে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো মা, আমি শ্বশুরালয়ে গিয়ে সেই কর্মগুলো করবো। কথায় কি বলেছে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার থেকে হয় রমণীর গুণে। জীবনে কোনোদিনও কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। আমি জানি মা, তুই কোনো কুকর্ম করবি না মা। আমি এই বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। করবো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে বেশ, পারি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো মা। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো মা। এই সুপতির অস্প কথা বলতে নে। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো, বিদায় বেলা রেখে যাই গো মাতা।
পিতা মাতার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে আয়, ওগো এত যে সন্তানদের জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি আর কান্না করো না। দেখো আমাদের ছোট্ট নাবালিকা বেহুলা চার বেয়ারার পালকিতে চেপে নববধূ বেশে ছুটে যাচ্ছে চম্পকনগর। ওগো ওকে যে আরেকটু আমার দেখার সাথ হয়, চলো না গো আমরা পিছন থেকে একে আর একবার উকি মেরে দেখে আসবো। বেশ, তাই চলো। এসো মেনকা, এসো এসো এসো।